হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর এটার সাথে আমার গেট রেডি উইথ মি আর একটা ছোট্টখাটো আমার একটা ড্রিম পূরণ হয়ে যাচ্ছে। তো এই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন ড্রিমটার কথা একটু পরে বলি, আগে আমি গেট রেডি উইথ মি ভিডিওটা কভার করি। তো আমি প্রথমে একটা সুদিং জেল ইউজ করতেছি, যেটা আমি সানস্ক্রিন ইউজ করার আগে ইউজ করি। তো এটা মেইনলি হচ্ছে আমাদের যে সানবার্ন গুলো পড়ে সেটা না পড়ার জন্য এটা প্রোটেক্ট করে থাকে। আর এটা আপনারা এসএ কর্পোরেশনে পেয়ে যাবেন। আর এখন আমি সফট ফিনিশিং একটা সানস্ক্রিন ইউজ করব। এটা আমার স্কিনে এত ভালোভাবে স্যুট করছে যেটা আমি সেকেন্ড টাইম ইউজ করতেছি। মানে আমার একটা বোতল অলরেডি শেষ, এটা আমার সেকেন্ডটা ইউজ করা হইতাছে। আর আমি এখন পর্যন্ত কোনো সানস্ক্রিন স্থির থাকি নাই, মনে হয় এই সফট ফিনিশে স্থির রয়ে গেলাম। অবশ্যই এটাও চেঞ্জ করা হবে নেক্সট টাইম, দেখি কোনটা আরেকটা দেখবো, ভালো লাগলে ইউজ করব বা করব না, যেটাই হোক। শেষ আমার সুডিং জেল দেওয়া শেষ, সানস্ক্রিন দেওয়া শেষ। এখন 5 মিনিট পরে আমি এখন এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব। অলরেডি তখন 5 মিনিট হয়ে গেছিল, যেহেতু মাঝে দিয়ে আমি কেটে দিছিলাম। এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করলে আমার একদম সেট হয়ে থাকে, প্রায় অনেকক্ষণ সেট হয়ে থাকে। তারপর মন চাইলে আমি একটু আবার একটু দিয়ে নিই। আর এখন আমি চোখের উপরে একটু শেড দিয়ে নিব, কারণ আমি চোখের উপরে যে ডার্ক সার্কেল আর নিচে ডার্ক সার্কেল আছে ওগুলো যেন একটু মুছে দিই, দেখা না যায় আর কি, এটা যেন সুন্দর লাগে। এখন আমি তো অনেক হাসি, আমি মনে হয় এমনি ব্লাশ করতে থাকি, আমার ব্লাশের প্রয়োজন হয় না। তারপরে ওই একটু নিজেকে সুন্দর দেখানোর জন্য একটু ব্লাশ দিয়ে নিই, কারণ এই ব্লাশে এখন একটু মেয়েদের একটু সুন্দর লাগে, গালগুলো একটু গোলাপি গোলাপি লাগে, ভালোই লাগে দেখতে, আমার নিজেরই ভালো লাগে, তাই আমি দিয়ে নিই। ইচ্ছা মতন ব্লাশ দিয়ে আমি মানে ক্যাম্পাসে যাওয়ার আগে। তারপরেই একটা মাস্কারা দিয়ে নেব, কারণ মাস্কারা দিলে চোখের পাপড়িগুলো একটু বড় বড় লাগে, তো লুকটাই চেঞ্জ হয়ে যায়। আমার মাস্কারা, ব্লাশ, লিপস্টিক এনাফ। আমার মেকআপের জন্য এই কয়টা জিনিসই এনাফ, আর কিছু লাগে না। এই লিপস্টিকের পালা। এখন এটা লিপ লাইনার বলতে পারেন, আর এটা আমি পুরোটা কভার করে দিয়ে দেবো। আমি লিপস্টিক হিসেবে ইউজ করে ফেলি, আমার কোনো কিছু করার নেই, কারণ আমি অভ্যস্ত আর কি। এই আমি বাঙালি তো, তাই ছোট ছোট জিনিস অভ্যস্ত হয়ে যাই। আর আমার বেশি লিপস্টিক আমি আবার অন্য কালারে স্যুট করতে না আমার স্কিনের সাথে, এই একটা কালারই আছে যেটা স্যুট করে। তো এই টিপের পাতাটা দিছিল আমার ফ্রেন্ডরা, মহু আর নাবিল দুজনে মিলে মনে হয় দিছিল, নাকি নাবিল দিছিল ভুলে গেছি। যাই হোক, আমি ভাবলাম আজকে থ্রি পিস যেহেতু পড়তেছি, টিপটাও একটু পরে সুন্দর লাগবে। আর একটা টিপ পরে নিয়ে আমি কত ঢং করলাম, বাবারে বাবা। এখন আমি চুল ঠিক করব। চুল ঠিক করে কিছু নেই, যেভাবে ছিল সেভাবে আবার নতুন করে বাঁধছি। এখন আমি ব্রেসলেট পরে নিলাম। আর এই কানের জিনিসগুলো আছে না, আমার ফ্রেন্ড নাবিলি দিছে, কারণ ওদের সাথে নিউ মার্কেট যাওয়ার আমার একটাই রুলস থাকতো, যে আমাকে যদি 50 টাকা দিয়ে যদি একজোড়া কানের জিনিস না কিনে দেওয়া হয় তাহলে আমি যাবো না। অ্যান্ড দেন ওরা আমাকে অনেক তেল মাখে যে চল নিয়ে যাব, কিনে দিব। দেন আমি ওকে ঠিক আছে ফাইন। আর যখন বলে যে কিনে দিব না, তারপরে ওদের যে কি অবস্থা হয়, যার কারণে ওরা রাজি হয়ে যায় যে না, এটার সাথে আর তেল মেখে লাভ নেই, ওরা দিয়েই দিই। নাও, আমার একদম ফেস মেকআপ শেষ, আর এটাই আমার পুরা ক্যাম্পাস এর রুটিন হয়ে গেছে। আমি এভাবে রেডি হয়ে যাই, আর কোনো চেঞ্জ নাই, এই লুকে আমি যাই প্রতিদিন। আর এই যে আমি ডোরেমনের পকেটটা রেডি করতেছি, এটা আমাকে স্যার বলে যে এই ব্যাগটা হচ্ছিল আমার ডোরেমনের পকেট, যে এটাতে সব কিছু আছে, ফোনের চার্জার থেকে শুরু করে একটা ছোট করে মেকআপ আইটেম প্লাস চিরুনি, মানে এ টু জেড সব পাবেন আমার এই ব্যাগটার মধ্যে, সব। তাই আমার স্যার বলছিল এটা ডোরেমনের পকেট, তো আমি ভাবলাম এটার নাম দিয়ে ফেলছি ডোরেমনের পকেট, যেটা প্রতিদিন সকালে আমি একটু রেডি টেডি করি। এখন আমি বের হয়ে গেছি, আর বের হয়ে মাঝে আমি অনেক কাজ করছি। তারপর আমি আইডিবিতে গেছি, হ্যাঁ আমার পিসি বানাইতে গেছি। আমার একটা ড্রিম বলতে পারেন, আমার শখ বলতে পারেন, আমার ইচ্ছা বলতে পারেন, বা এটা যাই বলেন না কেন, না এটা পিসিটা আমার অনেক ইম্পর্টেন্ট পার্ট আমার লাইফের ছিল। তো এটা আমার পূর্ণ হইতে চাইতেছে, তো এটা আমার কাছে অনেক। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে আমার বোন চলে আসে, যেহেতু আমি পিসি বানাইতেছি, একটা ভালো অ্যামাউন্টের পিসি বানাইতেছি, এখানে আমার বোনে থাকে ইম্পর্টেন্ট। আমি তো চাইছিলাম আমার বাবাকেও নিয়ে যেতে, কিন্তু আব্বু বলতেছিল যে আমি তো বিজি আছি, তো তুমি যাও আপুকে নিয়ে যাও, যাই কেনাকাটা করে নিয়ে আসো, আর যারা বুঝে তাদের নিয়ে যাও। আর আমার লাইফে বুঝার মতন আমার ফ্রেন্ডরা ছাড়া আর কেউ নেই। ওরা যেমন আমারে বুঝে, আর আমার সব ব্যাপারগুলো অনেক ভালো মতন বুঝে। ইয়াসিন, নাবিল, মোহ, রিপন ভাই, আরো অনেকে আছে। তো ওদের ছাড়া আবার আমি আবার খুব অসম্পূর্ণ। লুক, আমার বোনকে এখানে কতটা সুন্দর লাগতেছে মাশাল্লাহ। যেহেতু আমরা লাঞ্চ টাইমে গেছিলাম, আর আমাদের এখানে কফি দেয়, দেন স্যান্ডউইচ দেয়, ওইটার ভিডিও অবশ্যই নিতে মনে নেই, আমি ব্লগ করার আবার কোনো কিছু মনে নেই। আমার ফ্রেন্ডরা মনে করে দিচ্ছে, আমার বোন মনে করে দিছে, সেখানে খাবার এত ভিডিও কিভাবে মনে করে দিবে। নাও আমার পিসি রেডি। আর এইখানে আমি তো ইয়াসিনকে থ্যাংক ইউ না দিলে চলবেই না, কারণ ও আমার পিসির A to Z সেট করে দিছে, প্লাস হচ্ছিল আমার পিসি যে ভিতরে যে যে কার্ডগুলা লাগবে, পরে র্যাম লাগবে কতটুকু, গ্রাফিক্স কার্ড কি প্রয়োজন বা কোনটা দরকার, পরে মনিটরটা কিরকম প্রয়োজন, মাদারবোর্ডটা কিরকম প্রয়োজন, A to Z ইয়াসিন আমাকে সবকিছু বুঝাই দিছে, প্লাস ও সবকিছু সেট করে নিয়ে আসছে, কোনটা আমার লাগবে কোনটা আমার লাগবে না, বা আমি ভিডিও এডিটিং এ আমার কতটুকু প্রয়োজন বা কতটুকু প্রয়োজন, ও সবকিছু মাথায় রেখা অনেক সুন্দর একটা পিসি বানাই দিছে, তো থ্যাংক ইউ। আর এখানে কতগুলা টাকা দিয়ে দিতেছি, যার কারণে আমার
অবশ্যই কষ্ট লাগতেছে না, আমার ড্রিম পূরণ হইতেছে, এখানে কষ্টের কিসে, কিন্তু আমার আব্বুর অনেক কষ্ট লাগতেছে। শেষ, আমাদের সব কাজ শেষ, আমাদের এখানে আর কোনো কাজ নাই। এখন আমরা এখান থেকে সোজা চলে যাবো আমার বাসায়। আর বাসায় যাওয়ার পরে মোহো, নাবিল, ইয়াসিন ওরা আমার পুরো পিসিটা সেট করে দেয়, পুরো লাইটিং মাইটিং সবকিছু ঠিক করে দেয়। মাল্টিপ্লাগটাও পর্যন্ত লাইনটা ঠিক মতন লাগাইতে পারতেছিলাম না, কারেন্টের সমস্যা দিতেছিল, ওইটাও পর্যন্ত মোহো ঠিক করে দিছে। এখানে তো আমি অনেক খুশি। আর এই যে আমার পিসি, কি সুন্দর লাগতেছে তাই না? অনেক সুন্দর লাগতেছে। আমি নিজেই তো নিজের পিসিটা দেখে অনেক খুশি। আপনারাও খুশি হয়ে যান আর আমার জন্য অনেক দোয়া করবেন। আর থ্যাংক ইউ সো মাচ আমার আব্বুকে দিতেছি, কারণ আব্বুর জন্য আমার এই ছোট্ট মোটো না, এটা অনেক বড় একটা ড্রিম পূরণ হয়ে যেতেছে। থ্যাংক ইউ আব্বু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর এখানে আমার বোনেরও হাত আছে, আমার বোনও অনেক পুশ করছে আমার আব্বুর যেটা ওর লাগবে তুমি কিনা দাও। থ্যাংক ইউ আপু, আর আল্লাহ হাফেজ।